আর খবর দিন ভরে এবার নজর রাখবো চাকরি পেয়েও চাকরি গেল দুই শিক্ষকের। বরখাস্ত করলো এসএসসি। উচ্চ প্রাথমিকে চাকরি পেতে ভুয়ো নথি, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, চাকরি তো পেলো, তারপর কেন চাকরি গেল এই দুই শিক্ষকের? দেখো, যেটা কারণ হিসাবে জানা যাচ্ছে যে একাডেমিক ডিগ্রি স্কুল সার্ভিস কমিশনকে চাকরি পাওয়ার সময় যে নথি হিসেবে দেওয়া হয়েছিল ওই দুই প্রার্থীর তরফে, তারপর দেখা যায় যে সেই নথিগুলি ভুয়ো। অর্থাৎ ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি করার কথা বলা হলেও পরে ইউজিসি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয়। তারপরেই স্কুল সার্ভিস কমিশন দুজন চাকরি প্রার্থীকে চিঠি লিখে জানিয়ে দিল তারা স্কুলে চাকরি করার যোগ্য নয়, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন, তুমি জানো, বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, যে নিয়োগ প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে। এই প্রক্রিয়াতেই চাকরি পেয়েছিলেন দুজন শিক্ষক, যারা পূর্ব মেদিনীপুর জেলায় চাকরি পেয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু চাকরি পাওয়ার সময় যে ভেরিফিকেশন প্রক্রিয়া হয়, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ায় তারা যে নথি জমা দিয়েছিলেন এবং তারপর এসএসসি সন্দেহ হওয়ার পর এসএসসি ইউজিসি কে চিঠি লিখে জানতে চায় যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি স্বীকৃত রয়েছে নাকি। তারপর ইউজিসি থেকে জানিয়ে দেওয়া হয় এসএসসি কে যে না, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ইউজিসি অনুমোদিত নয়। তারপরেই দুই শিক্ষকের চাকরি বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন। সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন ঘটনা। তার কারণ এসএসসির তরফে ত্রিস্তরীয় যাচাই প্রক্রিয়া হয় এই নথি দেওয়াকে কেন্দ্র করে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি এখন স্ক্যানারে রয়েছে এসএসসির, সেই নথিগুলিও যাচাই করা হচ্ছে। এরা কি নিয়োগপত্র পেয়ে গিয়েছিল? একদমই, দেখো, এরা নিয়োগপত্র পেয়ে গিয়ে চাকরিতে যোগদান করার অপেক্ষায় ছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন যখন সন্দেহ করে যে সংশ্লিষ্ট প্রার্থীদের নথি ভুয়ো, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে তারা একাডেমিক ডিগ্রি করার কথা বলছেন সেই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব তারা পাচ্ছেন না, এবং তারপরেই ইউজিসি কে চিঠি লেখা হয় এবং ইউজিসির তরফে চিঠির উত্তর না আসা পর্যন্ত তাদেরকে স্কুলে যোগ দিতে বারণ করা হয়। তারপরেই এসএসসির তরফে এই ইউজিসি যখন চিঠির উত্তর দেয়, এসএসসি সম্প্রতি এই সপ্তাহেই চিঠি দিয়ে সংশ্লিষ্ট দুই প্রার্থীকে জানিয়ে দিয়েছে যে তারা চাকরি করার যোগ্য নন, অর্থাৎ তাদের চাকরি বাতিল করা হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি নিয়েও এসএসসির কাছে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই নথিগুলো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের চিঠি লিখে জানতে চেয়েছে এসএসসি যে তাদেরও নথিগুলি ভুয়ো না সঠিক। সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন ঘটনা যে স্কুল সার্ভিস কমিশনের অধীনে চাকরি পাচ্ছেন চাকরি প্রার্থীরা, কিন্তু ভুয়ো নথি থাকার কারণে তাদের চাকরি বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন, যা সাম্প্রতিক সময় নজিরবিহীন। দুজনের চাকরি বাতিল ইতিমধ্যে এসএসসি করলো, আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি স্ক্যানারে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। বেশ, এবার বনগাঁর দিকে নজর রাখতে হবে। কেন? তার কারণ টাকা নিয়ে সরকারি চাকরির টোপ। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা নিয়ে সরকারি চাকরির টোপ আর এক মহিলাকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। আরো বিস্তারিত জানতে পারবো অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, এই মহিলা কিভাবে এই প্রতারণা চক্র চালাতো? শুধু কি এই মহিলা একা না, আরো কেউ ছিল? কিভাবে টোপ দিত? কত লক্ষ টাকা প্রতারণার অভিযোগ? দেখো সোনিয়া, একদমই উত্তর 24 পরগনার গোপালনগর থানায় সাম্প্রতিক একটি অভিযোগ দায়ের হয় এই সোদপুরের ঘোলার বাসিন্দা এই রিঙ্কু মজুমদারের বিরুদ্ধে। অভিযোগকারী সেখানে অভিযোগ করেন যে রিঙ্কু মজুমদার সরকারি চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু সেই চাকরি তিনি দেননি। পরবর্তীতে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই গোপালনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। গতকাল গোপালনগরের টালিখোলা এলাকা থেকে এই রিঙ্কু মজুমদারকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ, এবং পুলিশ তদন্ত শুরু করেছে যে রিঙ্কু মজুমদার এই ব্যক্তি ছাড়াও আরো কত ব্যক্তির কাছ থেকে এরকম সরকারি চাকরির জন্য টাকা তুলেছেন বা কত পরিমাণে টাকা তুলেছেন সে বিষয়ে তদন্ত করছে গোপালনগর থানার পুলিশ, এবং আজ তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। বেশ, আর দার্জিলিং এ আবারও অগ্নিকাণ্ডের ঘটনা দেখাচ্ছি আপনাদের। লালকুঠি রোডে একটি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে বসত বাড়ি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণের জন্য। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা? প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, দমকল কর্মী মনে করছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের বাড়ি। এখন লালকুঠি রোডে রাস্তার ধারে কিন্তু বাড়ি কুমার ছেত্রী নামে
স্থানীয় বাসিন্দা, তার বাড়িতে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আগুন ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে দার্জিলিং থেকে দমকল একটি ইঞ্জিন যায় এবং তারপরে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে, যাতে অন্যত্র আগুন দ্রুত না ছড়ায় সেই চেষ্টায় কিন্তু চালায় স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীরা। দার্জিলিং সদর থানার পুলিশের ঘটনাস্থলে গিয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে দমকল কর্তারা এবং যে সময় ঘটনাটি ঘটে ওই সময় বাড়ির যে কর্ত্রী তিনি কিন্তু রান্না করেছিলেন এবং আগুন লাগায় দ্রুত তিনি নিজেও বাড়ির থেকে বেরিয়ে আসে এবং হতাহত কিছু খবর। বেশ, आप कैसे लगा है आपको मालूम नहीं? नहीं, तो घर कितना बचा सके आप लोग? कुछ भी नहीं बचा। कुछ दिन आगे तो मुख्यमंत्री आपके घर आए, हाँ, क्या बोलना चाहेंगे? हेल्प कर दीजिए प्लीज। আর পাঞ্জাবে দ্য বার্নিং ট্রেন, ভয়ঙ্কর ছবিটা। গরিব রথ এক্সপ্রেস, দাউ দাউ করে আগুন জ্বলছে। অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল এই ট্রেনটি। ধোঁয়া বেরোতে দেখেই চালক ট্রেন থামিয়ে দেন আর যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনাতেই রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের 3টি কোচ, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে 48 ঘন্টার যুদ্ধবিরতির পর আবারও আফগানিস্তানে হামলা। এবার আফগানিস্তানের উপর বড়সড় হামলা পাকিস্তানের। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতেই 3 জন ক্রিকেটার সহ 8 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের 3 ক্রিকেটার কবির, শিবঘাতুল্লাহ এবং হারুন। প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আফগানরা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। 3 ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান ফুঁসছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তারা শহীদ হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শরানায় গিয়েছিলেন। শোক প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। নজর রাখবো এবার কাঁথি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে রহস্য। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। আর গতকাল তমলুকের নার্সিংহোম থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর বাড়ি ফিরেই অসুস্থ অ্যানেস্থেটিস্টকে শালিনী দাস তাকে বাড়ি থেকে বেরোনোর সময় নাকি মেয়ের হাতে কোনো চ্যানেল ছিল না, কিন্তু তারপর যখন সে বাড়ি ফিরলো তখন দেখা গেল যে মেয়ের হাতে চ্যানেল রয়েছে। একাধিক ধোঁয়াশা। নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর সিসি ক্যামেরা ফুটেজে কি দেখা যাচ্ছে দেখাই আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ। দেখুন, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। শালিনী দাস এবং চিকিৎসক শালিনী দাস তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, বেরোনোর সময় তার হাতে চ্যানেল ছিল না, কিন্তু বাড়ি ফেরার সময় চিকিৎসকের হাতে চ্যানেল কিভাবে? রহস্য মৃত্যু এবং একাধিক প্রশ্ন উঠছে এই গোটা ঘটনা থেকে। রক্তপাতের ঘটনা এবং রক্তপাতের পরই অসুস্থ চিকিৎসক, তার মায়ের কথাও জানা যাচ্ছে। এবং ময়না তদন্তে কি উঠে আসে? অবশ্যই ময়না তদন্তের সেই রিপোর্টের দিকেই পুলিশের নজর রয়েছে। রক্তপাতের পরই অসুস্থ হয়ে পড়েন শালিনী দাস, তার মাও বলছেন। একাধিক প্রশ্ন উঠছে